মোবাইল ব্যবহার করার আগে সাবধান হয়ে যান। আপনার সিমটি কল ফরওয়ার্ডিং অন করা আছে কিনা আপনি কি জানেন? কল ফরওয়ার্ডিং এর মাধ্যমে আপনার ফোন থেকে এসএমএস এবং দেখা যায় মেসেজ, ওটিপি বা বিকাশের যেকোনো কোড দেখা যায় অন্যের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে এবং আপনার ফোনটি হ্যাকের পাল্লায় পড়তেছে। এবং অনেক সময় অনেক টাকা দেখা যায় বিকাশ থেকে, নগদ থেকে বা বিভিন্ন অ্যাকাউন্ট আমাদের চুরি হয়ে যাচ্ছে। কারণ এটি কল ফরওয়ার্ডিং এর অপশনের কারণে হয়ে থাকে। কারণ এরকম কিছু সেটিংস রয়েছে, দেখা যায় আমরা ফোনটি অনেকের হাতে দেই বা অনেকে বা আমাদের হাত থেকে ফোনটি নিয়ে কল ফরওয়ার্ডিং অন করে দেয়। যেটার মাধ্যমে আপনার কথা বলতেছেন অন্য কোনো ব্যক্তি সে শুনতে পাচ্ছে বা সে কলটি ট্র্যাপ করতেছে অথবা কল রেকর্ড করতেছে। তো এই ধরনের কিছু সেটিংস আজকে আপনাদেরকে দেখাবো এবং কল ফরওয়ার্ডিংটা কিভাবে অফ করবেন এবং এটা কিভাবে অন করবেন বা এটা আপনার অ্যাক্টিভ আছে কিনা সে বিষয় সম্পর্কে পুরো প্রসেসটি এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করব। তো শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিব, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ইনফরমেশন লেগে থাকে, ভালো লেগে থাকে, তো প্লিজ ভিডিওতে একটি বিগ থামস আপ লাইক দিয়ে দিবে। তো কথা বাড়াবো না, আমরা সরাসরি স্ক্রিনে আপনাদেরকে দেখাবো কিভাবে অফ করবেন এবং কিভাবে এটা বুঝতে পারবেন আপনার ফোনটি কল ফরওয়ার্ডিং অ্যাক্টিভ আছে কিনা। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। পাশে মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো কল ফরওয়ার্ডিং চেকটা করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনের ডায়াল প্যাডে চলে আসতে হবে। তো ডায়াল প্যাডে এসে এখানে আপনার ডায়াল করতে হবে *#67# জাস্ট এখানে যে কোডটি দেখতে পাচ্ছেন সেম কোডটি আপনারা এখানে ডায়াল করে দিবেন। আপনার এখানে যদি ২টি সিম থাকে, ১টি সিম হোক বা ২টি সিম হোক, যেকোনো একটি সিমে আপনারা ডায়াল করবেন। তো এটা অনেক ক্ষেত্রে দেখা যায় ১০ সেকেন্ড সময় নিতে পারে, অনেক ক্ষেত্রে ৫ সেকেন্ড সময় নিতে পারে। একটু সময় নিয়ে চলে আসবে। দেখুন এখানে আমার এই যে কল ফরওয়ার্ডিং অপশনটি চলে এসেছে। এখন আমি এখানে চেক করে দেখব আসলে আমার এখানে কল ফরওয়ার্ডিং অপশনটি রয়েছে কিনা। তো সর্বপ্রথম আমি যদি এখানে দেখি কল ফরওয়ার্ডিং নট ফরওয়ার্ড, ডেটা নট ফরওয়ার্ড, ফ্যাক্স নট ফরওয়ার্ড, এসএমএস নট ফরওয়ার্ড, সিনক্রোনাইজ নট ফরওয়ার্ড। এখানে সবকিছু নট ফরওয়ার্ড দেখাচ্ছে। যদি এখানে কোনো একটি ফাংশন আপনারা দেখতে পান ফরওয়ার্ডিং অন, আই মিন ফরওয়ার্ড অন দেওয়া রয়েছে, ধরুন ভয়েস ফরওয়ার্ড, কথা বলতেছেন সেটার মাধ্যমে কিন্তু আপনার কলটি অন্যের কাছে সেন্ড হয়ে যাচ্ছে। আবার যদি দেখেন ডেটা ফরওয়ার্ড, তাহলে বুঝতে পারবেন যে আপনার ইন্টারনেট কানেকশনটি অন্যের মাধ্যমে ডাটা কানেকশন নিয়ে আপনার ফোনটি অ্যাক্সেস নিচ্ছে। যদি এখানে এসএমএস ফরওয়ার্ড দেখতে পান, দেখুন এসএমএস নট ফরওয়ার্ড। যদি কোনো রকম এটা অন করা থাকে এটা অ্যাক্টিভ দেখাবে। যখন আপনার ফোনে মেসেজ আসবে অথবা ওটিপি আসবে তাহলে তার ফোনেও চলে যাবে। তো এগুলা একটু চেক করে নিবেন এবং প্যাড এই ফরওয়ার্ড গুলা দেখবেন। আমরা যখন নতুন ফোনটি কিনে থাকি, কিনা থেকে শুরু করে আমরা কখনো এই দিকটি চেক করি না। যার কারণে আমাদের ফোনটি অনেকভাবে হ্যাক হতে পারে এবং বিশেষ করে বর্তমান যে জিনিসটি দেখা যাচ্ছে নগদ, বিকাশ, রকেট ইত্যাদি থেকে এই ধরনের অ্যাকাউন্টে টাকাগুলা উধাও হয়ে যাচ্ছে এবং হ্যাক হচ্ছে। শুধু এটা নয়, অনেকে মানুষের গুরুত্বপূর্ণ গোপনীয় মেসেজও চুরি হয়ে যাচ্ছে এই ফরওয়ার্ডিং এর মাধ্যমে। এই ফরওয়ার্ড গুলো যদি আপনারা ডিঅ্যাক্টিভ করে দেন, কখনোই হ্যাকাররা আপনার ফোনটিকে কখনোই কোনো কোড বা কোনো কিছুই আপনার থেকে নিতে পারবে না। তো এটা ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাদের কি করতে হবে? ওকে ডান। এটা ডিঅ্যাক্টিভ করার জন্য আরো একটি কোড আপনাদের ডায়াল করতে হবে। এজন্য ডায়াল প্যাডে চলে আসবেন। আসার পর এখানে #002# যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি আপনারা এখানে ডায়াল করে দিবেন। দেন আমি এগেইন নাও ডায়াল করে দিলাম। এগেইন নাও কিছু সময় নিবে। অনেকের ক্ষেত্রে ১০ সেকেন্ড হতে পারে। একটু হোল্ড করবেন, কিছুটা সময় নিয়ে আসে কারণ যেহেতু এটা লোড নিয়ে আসতে হয়। দেখুন এখানে চলে এসেছে কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিসেবল। আপনারা কিন্তু আমি যদি আপনাদেরকে দেখাই এখানে মার্ক করে দেখুন কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিসেবলড। যদি ফরওয়ার্ডিংটি অন করা নাও থাকে তারপর এই কোডটি আপনার ডায়াল করে আপনার ডিসেবল করে রাখবেন। আপনার যত কল ফরওয়ার্ডিং রয়েছে সম্পূর্ণ প্রসেসটি কিন্তু ডিসেবল রয়েছে। তো আই থিংক ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ বিগ থামস আপ লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আর এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতেছেন, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।